হ্যালো, আজকে আমি রাত্রে বানাবো এগ বিরিয়ানি। তো সব রেডি করে নিয়েছি। প্রথমে পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি, আর এদিকে দইটাকে ফেটানো হয়েছে ভালো করে। বিরিয়ানি মশলা, হলুদ, লবণ, অল্প জল আর পুদিনা ধনেপাতা দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর আমি আজকে বানাচ্ছি এগ বিরিয়ানি। এইটা দইটা আগে থেকে ফেটানো রাখতে হয়, নাহলে হয়তো ফেটে যাওয়ার চান্সটা অনেকটাই থাকে। আর এদিকে আমাদের গাছের হলো পুদিনা আর ধনেপাতা। পুদিনা পাতাটা বেশ ভালো গন্ধ। পুদিনা পাতাটা ধরলেই হাত গন্ধ হয়ে যায়। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে। ভাত বানিয়ে রেখেছি, ভাতটা আগেই বানিয়ে রেখেছি, ঠান্ডা হলে ভাতটা বিরিয়ানি ভালো হয়। তো আমি এখন তেল দিয়ে দেবো কড়াইয়ে। কড়াইটা গরম হয়েছে, তো সেখানে ইচ্ছে করতে হবে। দিয়ে দিয়েছি সরষের তেল। আর আমার বোনও সাইড দিয়ে আসে, জিজ্ঞেস করেছে তুমি লাইটটা কেন চিমনির লাইটটা জ্বালিয়েছ। বলেছি আমি ওর মানে সব কিছু জানতে লাগে। আর আমি এখন দিয়ে দিব কড়াইয়ে ডিমগুলো। আমার ডিম ভাজতে অল্প ভয় লাগে, কেননা ডিমের তেলটা আমার শরীরে অনেকবার ছিটেছে। কেন ডিমের তেলটা যখন ছিটে আসে শরীরে, তখন হলো ঠুসা পড়ে যায় শরীরে। তো আজকে আমি অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি এগ বিরিয়ানি বানাবো। তো চিকেন মাটন বিরিয়ানি হতেই থাকে। তো আজকে পরে দুপুরে রান্না একবেলা রান্না করা ছিল, তো রাত্রে বিরিয়ানি বানাবো বলে একবেলা রান্না করেছি আমি। তো আমি রাত্রে এগ বিরিয়ানি বানাচ্ছি। তো সেখানে আমার অল্প ভয় লাগছে, ডিম দিয়েছি যেখানে আমার যদি শরীরে ছিটে আসে, তাই আমার ভয় লাগছিল। তো ডিম ভাজতে বেশি টাইম লাগে না। তো সেখানে আমার প্রায় ডিম ভাজা হয়ে গেছে। আর আমি অল্প লাড়া দিচ্ছি, আর ভয় পাচ্ছিলাম যে খালি শরীরে ডিম ছিটে আসবে, তেল ছিটে আসবে। ডিমগুলো চাকু দিয়ে অল্প কেটে দিলে তাহলে ফুটে না, আমি সেরকম দিয়েছি। তারপরে আর আমার শরীরে তেল ছিটে নি। তো পরে নিশ্চিন্ত মানে ভালো করে বাছতে পেরেছি। তো আর এইগুলো চিমনিটা চালিয়েছিলাম, আমার ডিম ভাজা হয়ে গেছে। চিমনির লাইটটা সুন্দর আলো পড়ছিল, তখন আলোটা আর কি এরকম লাল লাইট, তো এরকম সাদা হয় না দেখতে, মানে কি সব কিছু লাল বেশি লাল হয়ে গেছে নাকি ডিমটা ভাজা। তখন আমি দিয়ে দিব পেঁয়াজটা অল্প ভেজে নিব। প্রথমে অল্প ভেজে অল্প রেখে দিব, লেয়ারে দিব। তো একসাথে দিয়ে দিয়েছি সবটা। সেখানে আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়েছে, তারপরে আমি টমেটো দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো দইটা। গ্যাস বন্ধ করে নিয়েছি, কেননা নাহলে ফেটে যাবে এগ বিরিয়ানির জন্য। তো আমি গ্যাসটা প্রথমে বন্ধ করে তারপরে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তারপরে আবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম গ্যাসটা। তখন নাড়াচাড়া করতেই থাকতে লাগবে। যদি অল্প লাড়াটা বন্ধ করে দিই, তাহলে দইটা ফেটে যাবে। তো এইদিকে আমার কষানো হয়ে গেছে প্রায় যে। তখন আমার এটা হয়ে গেছে, এখন আমার লেয়ারটা দিতে হবে। এখন দিয়ে দিব ডিমটা দিয়ে দিয়েছি। তো এখানে ডিমটা অল্প দিয়ে লাড়াচাড়া করব, লাড়াচাড়া দিয়ে তারপরে করে দেবো, লেয়ারটা দিতে হবে। তো সেসব আমি আগে রেডি করে নিয়েছি সব কিছু। ধনেপাতা হানা হয়ে গেছে কষানো, অল্প এক্সট্রা করে রেখেছি প্লেটে। তো 2টা লেয়ার দেবো, উপরে দিতে হবে ডিমগুলো আবার। তখন ভাতটা দিয়ে দিচ্ছি। তো অনেকটা লেয়ার দিয়েছি, ধনেপাতা, অল্প ঘি, অল্প বিরিয়ানি মশলা সব দিয়েছি। তো এখন আবার উপরে আরেকটা লেয়ার হলো। তো উপরে আবার আরেকটা লেয়ার দিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আগে যে ভেজে রেখে দিয়েছিলাম সেইটা। তো এসে আমার হয়ে গেছে প্রায় বিরিয়ানি। তখন আমি এটা দমে বসাবো। সব কিছু হয়ে গেছে, উপর দিয়ে অল্প ঘি দিয়ে দিয়েছি। এখন অল্প দিব দুধ, পরিমাণ মতন অল্প দুধ দিয়ে দিব, যে অল্প গ্রেভি হবে। দুধ দিয়ে দিলাম। আর সেখানে আমার প্রথমে লেয়ারে দিয়েছি ভাত, তারপরে ধনেপাতা, তারপরে পেঁয়াজ, তারপরে অল্প বিরিয়ানি মশলা। তো আমার আজকে বিরিয়ানিটা